আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কুরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী যারা যেখান থেকে এসেছেন এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই। বগুড়াবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন পক্ষ থেকে শুভেচ্ছা, বগুড়াবাসীর পক্ষ থেকে, কুড়িগ্রামের পক্ষ থেকে গিয়াসউদ্দিন আত্তাহির আগমন, গিয়াসউদ্দিন আত্তাহির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুড়িগ্রামের পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসির খোরাক দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন বিদায়বেলা। এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। সবাই হাত তুলেন না। জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনারা জবান খুলে বলুন, এই ধরা দামের নিরঙ্কুশ ক্ষমতার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়তে হবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমার আল্লাহ হলো অমুখাপেক্ষী। আল্লাহ কাহার উপরে জন্মগ্রহণ করেনি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাহার উপরে হয়নি, আল্লাহকে কেউ জন্ম দেয়নি। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে। এই জন্য সেই মালিকের প্রেমে পড়ে আমরা এই মাহফিলটা সাজাইছি। একদম কথা বলা যাবে না। আমি ধীরে ধীরে এমন একটা জায়গায় ঢুকে যাব, চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া করে আজকে বাড়িতে যাবেন। আমি বলছি আল্লাহ হলো তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আমার পূর্বের বক্তা মাওলানা কায়কুবর সাহেব বলেছিলেন, আমার যুবক ভাইরা, আমার পূর্বের আলোচক মাওলানা কায়কুবর সাহেব আলোচনার ফাঁকে বলছিলেন শিরিকের কথা। আমার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে সব অনেকগুলা কবিরা গুনাহ রয়েছে, ওই কবিরা গুনাহের মধ্যে সব চাইতে বড় কবিরা গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে শিরিক করা। সব আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমার যুবক মায়েরা, জবানটা খুলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আপনারা শুরুতে তাফসীরুল কোরআন দিয়েছেন না নামটা, তাইলে একটু কোরআন আয়াত একটু বেশি পড়তে হবে না বাবা? কোরআন শরীফ পড়লে সওয়াব, আবার শুনলেও সওয়াব। কথা বলেন ঠিক কি না? আমি আবার কি তেলাওয়াতটা করব ইনশাআল্লাহ? আপনারা কি কণ্ঠকে মনিবের জন্য উজাড় করে দিতে পারবেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আমার আল্লাহ হলেন একজন, যেই জন্য আমি শুরুতে বলেছি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতা দেই, আমি আল্লাহ যার কাছ থেকে চাই ক্ষমতা ছিনাইয়া নেই। আপনারা জবান খুলে বলুন ক্ষমতা দেওয়ার মালিক কে, ক্ষমতা নেওয়ার মালিক কে, ইজ্জত দেওয়ার মালিক কে, আবার ইজ্জত কাইরা নেওয়ার মালিক কে। যুবক ভাইয়েরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক জায়গায় বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। দক্ষিণ পাড়ার নিটন মেম্বার কত রাতে ৫,০০০ টাকা। দক্ষিণ পাড়ার মেম্বার কত ৫,০০০ টাকা। খুবই দক্ষিণ পাড়া মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ, নাম কি? জনাব মোহাম্মদ লিটন মিয়া দিছে ৫,০০০ টাকা। জোরে কোনো মারহাবা। টাকা যে পকেট থেকে বাইরিতেছে এমনি না তো, কোরআনের আকর্ষণে বাইরিতেছে। কথা কন ঠিক কি না বলেন? আপনারা যদি কথা বলেন আমার কাম তো করতেই হবে, ঠিক না? এই জন্য আমার যুবক দেন এভাবে আমি কোরআন তেলাওয়াত করবো, তাফসীর করবো, আর বাড়ি ঘর সব লিখে দিয়ে দিব। মারহাবা জোরে গন। এই দুনিয়ার কিছু থাকবে না, একমাত্র এই দানটাই কথা বলবে। ঠিক কি না বলেন? আল্লাহর জন্য জীবন দিতেই পারবো। ঠিক কি না বলেন? আরে টাকা তো তুচ্ছ, সম্পদ তুচ্ছ, বাড়িঘর তুচ্ছ,
আল্লাহু আকবার বলেন। আমি বেশি চিল্লাবো না, আমি বেশি জোরে কথা বলবো না, কারণ আপনারা এগুলো পছন্দ করেন না। আমি আমার মতো করে কথা বলতেছি। বেশি চিল্লাইলে বলবেন যে ওদের চিল্লাইতে এসে ওয়াজ করে না, হুঙ্কার মারে, হুঙ্কার মারে। বাবা আমার এগুলো ডর করে, যদি আমার কেউ উল্টা পাল্টা কিছু বলে। তবে এটাও সত্য, হক কথা বলতে গিয়ে তাহিরি কাউকে ভয় পায় না। আমি জানি বগুড়ার মানুষ নবী বান্ধব মানুষ, বগুড়ার মানুষ অলি বান্ধব মানুষ, বগুড়ার মানুষ তরিকা বান্ধব মানুষ, বগুড়ার মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানুষ, বগুড়ার মানুষ কুরআন প্রিয় মানুষ, বগুড়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। সিরাজগঞ্জবাসী, গাইবান্ধাবাসী, বগুড়াবাসী, পাবনাবাসী, যারা যেখান থেকে এসেছেন এই কোরআনের জন্য, নবীর জন্য আমরা মরে যাব, লড়ে যাব, রক্ত দিব, এরপরেও এই হকের পতাকা তুলে ধরবই। লাল চক্ষুকে আমরা ভয় পাই না, আর বড় করে লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ তাহিদিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এ লাল চক্ষুকে বাঙালিরা ভয় পায় না, লাল চক্ষুকে এই দেশের স্বাধীনতা প্রেমিক মানুষ ভয় পায় না। যতই অপপ্রচার করো আর বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করার জন্য চেষ্টা করো, এই বাংলাদেশের দামাল ছেলেরা তা রুখে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমরা একদিকে যেমন ধর্মের প্রেমিক, আরেকদিকে আমরা দেশপ্রেমিক। ধর্মের বিপরীতে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, আঙ্গুল ভেঙে দিব। রাষ্ট্রকে নিয়ে যদি দাদাগিরি আর বাবুগিরি করে, আমরা বাঁশ দিয়ে পিটাইয়া সাগর পার করে দিব। ঠিক কিনা বলেন? কষ্ট পেয়েছেন আপনারা? তারপর আমি চিল্লাইব না, আমি বেশি চিল্লাচিল্লি পছন্দ করি না। আল্লাহু আকবার জোরে বলেন। আর টাকা আসতেছে না কেন? নারে তাকবীর। বগুড়ার মানুষ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহুম্মা। হুজুর সাইডে প্রচুর লোক দাঁড়ায় আছে, একটু না বসতে যদি বলতেন, জায়গা আছে প্রচুর, কিন্তু দাঁড়ায় আছে প্রচুর, পিছনে লোক দেখতে পাচ্ছেন। মারহাবা জোরে বলেন। আমার বলতেছে হুজুর সাইডে মানুষ দাঁড়ায় আছে, বসতে পারতেছে না। বসবো কোথায়? আমার কান্দের উপরে। আপনারা এত মাহফিল, তেমন প্রেমের মাহফিল সাজাইছেন, সারা বগুড়ার মানুষের অন্তরে আজকের ঢেউ উঠে গেছে। কথা কোন ঠিক? আর তাহিরি তুচ্ছ, তাহিরি যারা আলোচনা করবে তাহিরি নগণ্য, কিন্তু যারা আলোচনা করবেন তিনি অনন্য। এই জন্য তাহিরির মর্যাদা নাই, কিন্তু যার কথা বলবো তিনি মর্যাদাবান। ওই মর্যাদায় আমরা আলোকিত হয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমানু আমিনু, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। ও বগুড়ার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, জবানটা খুলে বলেন, আল্লাহ কি দুইজন না একজন? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো আর আমার বন্ধু নবীরে বিশ্বাস করো। আমার যুবক ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, নবীরে মানা লাগবে। এই জন্য আল্লাহকে কেন বিশ্বাস করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ হলেন তিনি যিনি আপনাকে আমাকে একত্রিত করবেন। কেউ নদীতে পড়ে মারা গিয়ে লাশটা নদীর মাছে খেয়ে ফেলছে, কেউ পানিতে ডুবে মারা গেছে, পানির সঙ্গে গোশত হাড্ডি মিশে গেছে, কেউ আগুন দিয়ে পুড়াইয়া ফেলা হয়েছে। হিন্দুরা তাদের মানুষগুলোকে আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানায়া দেয়, মুসলমানরা মানুষকে আদর করে কবরে শোয়া দেয়, নাকের মধ্যে তুলা দেয় যেন নাক দিয়া পানি না ঢোকে, কানের মধ্যে তুলা দেয় যেন কান দিয়া পানি না ঢোকে। বাজার থেকে নতুন কাপড় ক্রয় করে আনে, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই এমন একটা কাপড় পরাইয়া দেয়, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পুরুষের কাপড় হলো তিনটা, লা ইলাহা। বাবা আমারে বলতেছে আপনারা বসার জন্য, আর দরকার নাই বাবা, ওরা ওদের জায়গায় দাঁড়িয়ে থাকুক না, আপনি কি সবাই বসায় পারবেন? এই জন্য আমি বারবার বলছি কমিটিদেরকে, আমাকে দাওয়াত করবেন, মাঠটা বড় করবেন, কারণ দিনে দিনে প্রেমিকের সংখ্যা বাড়তেছে, এটা আপনাদের বুঝতে হবে। দিনে দিনে আশিকের গণজোয়ার বৃদ্ধি পাচ্ছে, কথা বলেন ঠিক কি না বলেন? এই মাঠ হবে না, বিশাল বড় মাঠ করতে হবে, প্রয়োজনে খোলামেলা মাঠ, একবারে গরমের দিন খোলা মাঠ ছেড়ে দিবেন। আমরা সবাই নবীর পাগল, কথা বলেন ঠিক কি না? কমিটি তো এরা তো অনেক আবেগী মানুষ, এজন্য আমারে বারবার বলেন, আমিও বারবার রিপিট করি, নাইলে ঘরে যেয়ে বলতে পারে হুজুর একটা কথা বললাম রাখলো না। আসলে ওনারা ভালো কথা বলছে, সবাই দাঁড়িয়ে আছেন, ওনাদের কষ্ট হচ্ছে, যাক আপনারা দাঁড়ায় সুখ পান, আমরা সুখী। ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু বলো, আসো। আজকে সব কথা বলবো, মারহাবা জোরে কোন, লাস্টে কি জিকির হবে ইনশাআল্লাহ? এটা লাগি চাইছো তোমরা, আমার বাঁশ দিবার লাগে। মারহাবা জোরে বলেন। আমি আসলে ওয়াজের মাঝখান যেন ভাঙ্গা না পড়ে, ভাঙ্গা পড়লে আমার গতি, যে কোনো বিষয় গাড়ি চালাতে গেলে হার্ট ব্রেক করলে প্রবলেম হয়। আমাদের একটা ছোট্ট একটা হৃদয়, যারা কণ্ঠ নিয়ে গবেষণা করেন তারা জানেন যে কণ্ঠের স্কেলকে কিভাবে প্রয়োগ করতে হয়। যারা বুঝে না স্কেল, তারা হুট করে চিৎকার মারতেছে, আবার হুট করে পড়ে যাইতেছে। আমাদের তেলাওয়াতের স্কেল একটা, হুঙ্কার দেওয়ার স্কেল একটা, ওয়াজের সুরের স্কেল, এই তিনটা চারটাই হৃদয় মিলিয়ে আমরা প্রয়োগ করি। মাঝখানটা যখন বাধা পড়ে সুর নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এরপর অসুবিধা নাই, যদি সুরটা অন্যদিকে চলে যায় কিছুক্ষণ কথা বলবো, আবার সুর ফিরিয়ে নিয়ে আসবো। বলেন দেওয়ার মালিক কে? আরো জোরে করে দেওয়ার মালিক কে? এখন সত্য করে বলুন, আমি এতক্ষণ যে কথা শরীফ বলেন আল্লাহুম্মা মৌলানা। বাবা আপনারা এখানে যে পুরুষ আসছেন, আপনার এলাকার সিস্টেম বলে অনেক মা বোনরাও ওয়াজ শুনতে আসে, কথা কোন ঠিক কিনা? তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান, তারা যেন মাহফিলে কিছু দিয়ে শরীক থাকে। আর এছাড়া পুরুষের কেশিয়ারিত্ব হইল মহিলারা, কথা কোন ঠিক কিনা? যে পুরুষের কেশিয়ার নাম ব্যাংক, এই ঘরে শান্তি নাই। যে পুরুষের কেশিয়ার হইল বউ, এই ঘরে শান্তি আছে। নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না, কথা কোন ঠিক কিনা বলেন? তো ওনারা হইল ঘরের কেশিয়ার, এদের কাছে যান, এদের কাছে অনেক টাকা আছে, অনেক টাকার মালিক মা বোনরা, মাশাআল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার। মারহাবা জোরে বলেন। মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ। সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে। হিন্দু মন্দিরে যায়, কিন্তু ওই চিতাশালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পুরায়া ছাই করে দেয়। আপনি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না, এই কথা জীবনেও কল্পনা করবেন না। আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি যে মানুষ হয়েছেন, বডিটা হয়েছে কিভাবে হয়েছে? এক ফোঁটা পানি, পানির পরে হলো রক্ত, রক্তের পরে হলো গোশত, এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে বলেন লা ইয়াজমাআন্নাকুম, আর ওখানে বলেন লাকাদ, অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায়। আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম, যে যেদিনই মারা যায় না কেন, যেখানে থাকুক না কেন, আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিয়ামতটা কেমন হবে? হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই, গড়ির কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই। আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো, সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব। একটা পানির ফুটা থেকে যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে, বিশাল দেহের বডির মালিক বানাইছে, সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না। আর জোরে কোন পারে না। আল্লাহ বলছে কুন হও ফায়াকুন, হয়ে যায়। এই জন্য আবার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলতেছেন, হে বান্দা, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকবর সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিব। এই মালিকার এই থাবাটা কি জানেন? সুম্মা ইউমীতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ
দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে। আল্লাহ বলেন এমন একটা দিন আছে লা ইয়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লা ইয়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছো জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন। আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায়া দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগায়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগায়া কোটি কোটি তারকা দিয়া ফুল সজ্জা বানায়া দিলাম। এ বান্দারা, দুনিয়ার মধ্যে চলবে, অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসেবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকায়া দেখেন, এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে? সেই রব যিনি আসমান বানাইছে, সেই রব যিনি জমিন বানাইছে, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছে লা ইয়াজমান্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইও ফেলে, হাড্ডি যদি মাটির সঙ্গে মিশাইও যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুরপি গ্রামে, সোনারাই গাবতলী, বগুড়ার ভাঙ্গাগড়ে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে, রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাখরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে।
পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলেন, কাগজের মধ্যে লিখে নিয়ে যায় মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগে লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রূহটার সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গা করে ঢুকছে, এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গা করে ঢুকছে, এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গা করে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন। পরের জায়গা, পরের জমিন, একদম দিল নরম করে বলতে হবে, এটা উড়ন্ত কোনো কথা না, একদম হার্ট টাচিং করে বলতে হবে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে বলেন, তারা সাহস পাবে। পরের জায়গা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলানোর দুঃখ 12 মাস। ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলানোর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? দেহ ঘরের মালিককে, আরো জোরে গণ, দেহ ঘরের মালিককে। সম্পদ দিলে জাকাত আছে না নাই? এখন দেহের জাকাত কি? দেহের ভিতরে কিডনি আছে না নাই? দাম কম না বেশি? বাল্ব আছে না নাই? দাম কম না বেশি? চোখ আছে না নাই? দাম কম না বেশি? কিডনি আছে না নাই? কম না বেশি? এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে, টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে, ঠিক দেহেরও একটা জাকাত আছে। দেহের জাকাত হলো রমজান মাসের রোজা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ঘর চিনতে হবে। ঘর, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত।
আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে। এখানে কোরআন শরীফ আছে না? আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয় বাবা, ভুল হলে ধরায় দিবেন। আমার লজ্জা না, আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল না, আমার শরম বরম নাই। আমি পারি না। আপনি পারেন আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মারহাবা কইতেন না, মারহাবা জোরে বলতেন না। আরে এই মাহফিল কিসের মজা? যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। কথা কোন ঠিক ঠিক না বলো? ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিলেন এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল আইসা আপনারে বলবে এ কুপির মানুষ আমারে আল্লাহ মান, নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফালাবে। এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না, কথা কোন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জালে বলবে আমারে আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন কিছু কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমার সুরটা একটু দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, প্রেম আসেনি সুরটার ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দেই না। আমি আপনার মতো এত চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? গোষ্ঠী দিয়ে করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছি আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বৌদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ বলছে বন্ধু আপনাকে যে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে যে কষ্ট দিবে আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, 2 লাইন কইয়া দেন। দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা গাইছি কি রে, যে কাগজ আইছে, আমি বললাম না আপনারা যা কইবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বললে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন
তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের মাশাআল্লাহ তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকলকে না মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে কষ্ট হইব না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বন কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ ওঠে, ঢেউটা বাড়িঘর সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা ঘরের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতেছেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাসমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে তেলের খনি আছে। কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্বর্ণের জন্য, মানুষ স্বর্ণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের চালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহা টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে না, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডার কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি।
এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের টিনের ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলো যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়া ইজাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাব না, শুধু আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী, আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বোঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে। আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাই মার পায়ে দিরা মাপ চাইবেন, বাবার পায়ে দিরা মাপ চাইবেন। এই দুইটা মানুষে কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, 1 বার বাবার কথা বলছেন, আর 1 বার আত্মীয়ের কথা বলেছেন। আজ যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? মার শীতের দিন টিনের ঘরের মধ্যে ফালাইয়া, সোনের ঘরের মধ্যে ফালাইয়া, মাটির ঘরের মধ্যে ফালাইয়া, এমন অনেক তথ্য আমার কাছে আছে। মা নিজের শাড়ি কাপড় দিয়া কুয়াশার মধ্যে ঘরে পড়ে থাকে, আর বউ নিয়া ছেলে ওই বিল্ডিং ঘরের ভিতরে কম্বল নিয়ে ঘুমাই। এমন সংসার যদি আপনার হয়, মনে রাখবেন আপনি কম্বল নিয়ে ঘুমাইলেন না, সারাটা রাত আপনি লানত নিয়ে ঘুমাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী
আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই মুহূর্তে জমিনটা যখন কেঁপে উঠবে রে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন কোন মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, জমিনটা এমন একটা নাড়া মারবে 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে, 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে, 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও বন্ধু জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন, সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন। ও বন্ধুরে ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট, ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা হোক 4 মাসের বাচ্চা, ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমনও খবর পাওয়া যায় খুবই গ্রামে সন্তান 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 ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না গো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খোলে না। খুবই গ্রামে সোনারাই গ্রামে এমনও খবর পাওয়া যায় সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চিরবিদায় হয়ে গেছে, এমন তত্ত্ব সমাজে আছে না না। আল্লাহর হাবিব বলেন কোন মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব, আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না, আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে দোয়া বদদোয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে, বলবনি রে বাবাজান একটু বইলা দিয়া যায়। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেছে, ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা উপরে আর যারা জিন্দা যারা মুর্দা এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না? গুরুস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকাই, ওই কবরের দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে, আর একটা কবরের মধ্যে তাকায় আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবীজি গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায় কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবাই এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়ে, এইদিকে গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরদিন আপনজনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবর দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা, লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কয়, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবরবাসী আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পড়ে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তলপেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল, ওই মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তান করে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া সন্তানটার রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি, আমি এমন ভাবে লালন পালন কইরা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে, কিন্তু সন্তান যত বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো, আমি আর সহ্য করতে পারি নাই, সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিমুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ, সন্তান আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে। ও আল্লাহ, আমারে হ্যাঁ কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি, আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে
আমার দয়া করছে। এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শোনেন। মা বলছে আযাব হয়েছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কেন সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কি না? বাবা এই ছেলে, এটাকে 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 ওরে ধরো না তোমরা, এই যুবক ভাই, এই ছেলে এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরে ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেকে? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো রাসূল তোমায় ভালোবাসি মন প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনে মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হইছে, সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব কেডা কইছে, কথা কোন ঠিক কিনা? আয় হাই দেন দেন দেন, সবাই 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 উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দিব, উঠলে বন্ধ করে দিব বাবা প্লিজ। উঠলে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের। সবাই হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে। সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি, বলো রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি, বলো বুকের মাঝে যা, হাত লড়ে না কেন? বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম লাদেশে, রেখেছ আমায় পাগল যে হইলো হইলো। দেখছেন দেখছেন, মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে, 5 সেকেন্ডে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো প্রেমিক তেমনি হয়। প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে, প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে, কথা বলেন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই মোহাম্মতে বলেন আল্লাহু আকবার,
আর দয়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা বাবা জানেরা, বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন? আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে। কয়টা? কিন্তু আমি 27 সালে পারবো। তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার পাশে কাইকুমর সাহেব বসে আছে, ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করে বলবো, এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে? আর এই পৃথিবীতে শেষ হলে আমার জীবনটা তো শেষ হয়ে যাবে, নাকি থাকবে? আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন। আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না, আরেকজন ওয়াইজিন আসবে, কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিজ্ঞাসা করে, মা আল্লাহু আকবার কোন কেন? মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে মা বেঁচে আছে দেখা নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে, কথা কোন ঠিক কিনা? যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো? আল্লাহর হাবিব বলেন, একদম নীরব, একদম নীরব। আল্লাহর হাবিব বলেন, ও মা আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গাও গড়াইতেছে, আপনি কেন হাসতেছেন? কয় আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও বগুড়ার বাবা, ও আমার সোনারায়ের বাবা, ও কপিগ্রামের বাবা, দিলটা নরম করে বলুন না আল্লাহ, আরো মায়ার সুরে করুন না আল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা ও ভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরে সামিয়ার একটা আলোক কইরা দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে ওই কবরের উপরে ছানি সরাইয়া দিছে, আর মা দুঃখিনী তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান্ত থেকে জনব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গোলা শুনে, মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ। কাইকুমর সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়া মা খালাকতুল জিন্না, দুই নম্বর হলো ওয়াল
ইনসা, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলো মারা যাইত। এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না। যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে ভুলে যাই। এই মানুষটা বলো, মা মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি মাগো, তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজার, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? কয়েকটা মুরব্বী আসবে লঙ্গি পইরা, উনারে বাইরে বসায় রাখো। নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আমার
আমার নবী আল্লাহর ডাক দিয়ে গে আল্লাহ, ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবীর উম্মত, ও আল্লাহ কবরটারে খুললা দিয়ে মারে দেখায় দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বসেছে, ওই মা সেকেন্ডের ভিতরে মা আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ, তিনবার কন্যা আল্লাহ আল্লাহ। মা ডাক দিয়ে কি আল্লাহ গো, ও আল্লাহ, আমার জাদুমনি আমার কষ্ট দিছে, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই, তোমার কাছে বদদুয়া দিছি, আমার পুলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা, আমি কোনদিন আমার জাদুমনির এমন ভাবে কষ্ট বদদুয়া দিতাম না। দেখছেন নি মা কারে গয়, নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ, মা যেহেতু সন্তান রে ক্ষমা করে দিছে, আল্লাহ মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসির করে দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন হৃদয়বালা, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে, কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন এক এক করে একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্ট পাবে না গাইলে। আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিস দিয়ে ফিনিশিং দিব। এরপর আমি মাঝখানটা ঢুকছি, আপনারা একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। সবাই হাত তুলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুপি গ্রামের সুর যদি শুনে থাকে, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন
মদিনা তোমায় বাবা রাশাই মন ছুটে যাই মদিনা এই আশিকের সুর যদি শুনে থাকো এই তাহিরির সুর যদি শুনে থাকো ঘুমের ঘরে ধরা দাও না ইয়া রাসূলুল্লাহ বলবেন না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহ নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল্লামা গিয়াসউদ্দিন হুজুর জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আরে বড় করে কোন আল্লাহু আকবার আমরা নবীর মহব্বত চাই কি চাই না ওনারা কে ছেলেরা বাবা বাবা দোয়া করে জানি এত মানুষ এত সহজে পাবেন না এটা প্রেমের বাগান হয়ে গেছে আজকে আমার ওয়াজ ছাড়তে মন চাইতেছে না আজান দিতে আবার এটা কিতা বাবা সকলে আল্লাহু আকবার মা বাবার মনে কি কষ্ট দিবেন কারা কারা মা বাবার খেদমতের পক্ষে আছেন হাত তোলেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের প্রধান অতিথি সম্ভবত বাদশা ভাই আসতেছেন বাদশা সাহেব আসতেছেন না জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদশা সাহেব প্রধান সহকারী জেলা পরিষদ বগুড়া তিনি এসেছেন আমাদের স্টেজ অলংকৃত হয়েছে আলহামদুলিল্লাহ